শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বড়েয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সিবিআই অভিযান চলাকালীন মোবাইল ফোন পাশের পুকুরে ফেলেছিলেন। মঙ্গলের রেশন কাণ্ডে ইডি অভিযান চলাকালীন ব্যবসায়ী হানিস মোবাইল ফোন অন্য বহুতলে ছুঁড়ে ফেললেও শেষ রক্ষা হয়নি। ইডির তদন্তকারীরা সেই মোবাইল উদ্ধার করেন। কি গল্প লুকিয়ে ওই মোবাইলে খতিয়ে দেখবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা। মঙ্গলবার রেশন দুর্নীতি কাণ্ডে ইডি অভিযানের সঙ্গে মুম্বাই যোগ উঠে এসেছে। রাজনীতিবিদ, ব্যবসায়ী ছাড়াও আর কারা ইডির নজরে, এই প্রশ্নের উত্তর ঘিরে চর্চা তুঙ্গে। সূত্রের খবর, বাণিজ্য নগরীর এক বেসরকারি ব্যাংকের শেয়ার ট্রেডিং অংশের এক ফান্ড ম্যানেজারকে ইডি গ্রেপ্তার করেছে। তাকে জেরা করে জানা গিয়েছে বিকেল 3টের পর কম্পালসিভ ফান্ড কেনা বেচা চলত, যাকে হাই ভ্যালু করে রাখা হতো। কলকাতার এক প্রভাবশালী সংস্থা কম মানের শেয়ার কিনে বিক্রি করত। শ্রীঘরে থাকা সেই ম্যানেজার এবং তার আত্মীয়ের ফান্ডে অন্তত 56 কোটি টাকা অনুপ্রবেশ হয়েছিল। সেই সূত্রে লেকটাউন, বাঙুর এবং চিনার পার্কে লুকিয়ে আছেন বড় মাপের শেয়ার ট্রেডার, মনে করছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। ঘটনাচক্রে মঙ্গলবার শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস সহ সুনীল কায়ান, হানিস তসরিমার বাড়িতেও তল্লাশি অভিযান চলেছে। কেন এই তল্লাশি অভিযান? সূত্রের খবর, রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা প্রভাবশালীরা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে ভুয়ো কোম্পানি খুলতেন। দুটি পদ্ধতি, রফতানি পণ্যের দাম বাড়িয়ে আর ড্রয়িং ডিজাইন ডাউনলোডের মাধ্যমে তাদের কালো টাকা বিদেশে পাঠান অভিযুক্তরা। এভাবে অর্থ পাচারের পরেই ঝাঁপ বন্ধ হয়ে যেত সংস্থার। এই জোড়া পদ্ধতি অবলম্বন করে অর্থ পাচার প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য বলছেন, কর ফাঁকির দেশ ভারত। রাজনৈতিক নেতাদের কালো টাকা সাদা করার পিছনের মূল মাথা চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা। আর কি বললেন তিনি? দেশ প্রতিকটা লন্ডন থেকে শুরু করে বিভিন্ন দেশে আমি যখন যাই, ওখানে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতো, তো ওরা কিন্তু এক কথাই বলতো যে ভারত হচ্ছে কি একটা ট্যাক্স না দেওয়ার দেশ। আপনি শুনে রাখুন, সেটা হচ্ছে কি 2014 সালে বহুদিন আগে থেকে জিনিসটা চলছে। ইদানিং যেটা কয়েকদিন আগে দেখছি, এই যত রাজনৈতিক নেতা যারা অ্যারেস্ট হয়েছে, জেলে আছে, যারা এখন আপসির কাছে নিচে রয়েছে, এদের পিছনে যে কালো টাকাকে সাদা করার প্রক্রিয়াটা, এটার জন্য এখন ফাইন্ডিং কমিটি করার দরকার নেই। এটা হচ্ছে গিয়ে সাধারণ মানুষ জানি, আমরাও জানি যে এটা হচ্ছে গিয়ে পিছনে মেইন যারা রয়েছে তারা হচ্ছে গিয়ে লেখাপড়া শেখেনি কিছুই। আপনি দেখবেন না রাম শাম যদু মুদই, যেমন সে সন্দেশকালীর যে এরা কি করে জানলো কোটি কোটি টাকা, এরা হচ্ছে গিয়ে পিছনে রাজনৈতিক নেতাদের কিছু লিঙ্ক রয়েছে, তারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে কালো টাকাকে কি করে সাদা করে সেটার অভিপ্রায়। এবার আপনাকে বলি, বিদেশে যে টাকার ব্যাপারটা, সেটা প্রথমে আপনি জানেন যে ফেরা ছিল, সেটা অনেক মডিফাই হয়ে ফেমা হয়েছে। এই ফেমাতে এখন আমি যেটা জানি, ফেমা ছাড়াও আরো একটা হচ্ছে কি, বিদেশে ভারতীয় অর্থ যদি কেউ গিয়ে লগ্নি করে কোনো বাড়িঘর করে কিছু করে, তাহলে সেটা হচ্ছে কি কফি পোষা বলে একটা অ্যাক্ট করেছে। এভাবে জোড়া পদ্ধতিতে অর্থ পাচার পদ্ধতি ইডির আতশ কাচের তলায়। রেশন দুর্নীতি কাণ্ডের জট ছাড়াতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলালের দাবি, বাংলায় দুর্নীতি এখন শুধু রাজনৈতিক স্তরে সীমাবদ্ধ নয়, আর্থিক পরিসরেও দুর্নীতি ছড়িয়েছে। সাধারণ মানুষের অর্থ বিদেশে পাচারের চেষ্টা হয়েছে, আর এই কাজে যারা সাহায্য করেছে তারাও সমান দোষে দোষী। পলিটিক্যাল লেভেলে নয়, ফিনান্সিয়াল লেভেলে পৌঁছে গেছে। অর্থাৎ কিছু মানুষ, তারা সাধারণ, এই টাকাগুলো তো সব সাধারণ মানুষের টাকা, সেগুলো তারা কোনো কারণে দিয়েছে, সেটা চাকরির জন্য হোক বা অন্য কোনো কারণে। সেই বিশাল অঙ্কের টাকা যারা কালেকশন করেছে, তারা সেগুলোকে এদেশে যদি রাখে তাহলে তো অবশ্যই সেটা ধরা পড়ার একটা ভয়। সেজন্য মানি লন্ডারিং যেটাকে বলা হয়, তারা বিদেশে টাকাগুলো পাচার করার চেষ্টা করেছে এবং নানাভাবে সেখানেও বহু মানুষ যুক্ত এগুলোর সঙ্গে, কাজে সমান অপরাধ। এবং বিদেশে যে জায়গায় এগুলোকে, কালো টাকাগুলোকে জমা রাখা যায় বা সেগুলোকে হোয়াইট করা যায়, সেই অ্যাভিনিউজ গুলো এরা এত ভাবে কাজে লাগিয়েছে। এটা সত্যি পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা দুর্ভাগ্যের বিষয় যে টাকা, সাধারণ গরিব মানুষের টাকা, মধ্যবিত্ত মানুষের টাকা, এগুলো তো পলিটিক্যাল লিডারদের নিজস্ব টাকা নয়। তারা এগুলোকে নিয়ে এইভাবে কাজ করেছে এবং এদের বহু মিডলম্যান আছে যারা এগুলোকে হেল্প করেছে।
বিশেষজ্ঞদের দাবি, সাধারণ মানুষের অর্থ ছলে বলে কৌশলে ঘনিষ্ঠ ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশে পাঠিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এতে আখেরে ক্ষতি হয়েছে বাংলার, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।